চলুন আপনাদের সাথে একটা সুন্দর দিনের অভিজ্ঞতা আমার ভাগ করে নিই। সেই দিনটা ছিল শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথি। তো আমাদের একটা আশ্রমেরই একটা কাকু, মানে যে আশ্রমে বাবা পুজো করে, সেই আশ্রমের ওই কাকুটাদের বাড়িতে প্রত্যেক বছর এই পুজোটার আয়োজন করা হয়। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? অ্যান্ড এগেন ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আমরা সেই দিন ঠাকুরের জন্মতিথির পুজোতে চলে গিয়েছিলাম। এখানে মা, ঠাকুর, স্বামীজির আরতি হচ্ছে। ঠাকুরকে, স্বামীজিকে সুন্দর লাগছিল। মায়ের শাড়ি, ঠাকুরের ধুতি এবং স্বামীজির গেরুয়া বসনে অপূর্ব লাগছিল। আমরা সবাই ঠাকুরের আরতির সাথে সাথে গান করছিলাম। ওখানে বাবা গান করছিল, আশ্রমের আরও কাকুরা গান করছিল, আর আমার দিদির মেয়েও গান করতে চলে গেছে। ও গান করতে ভালোবাসে ঠাকুরের। অনেকক্ষণ ঠাকুরের পুজো দেখার পর, ঠাকুরের নাম গান করার পর আমাদেরকে নিয়ে যাওয়া হলো যেখানে ভোগের আয়োজন করা হয়েছে সেখানে। প্রথমে ঠাকুরের একটু প্রসাদ দিয়েছিল, তারপর সাদা ভাত, শুক্তো, যেটা খেতে খুব সুন্দর ছিল, তারপরে ডাল, বেগুনি, পটলের কিছু একটা তরকারি ছিল, তারপরে এলো হচ্ছে পনিরটা মনে হয় মিক্স পনির ছিল, বেশ ভালো খেতে ছিল। তারপর দই, চাটনি, পাঁপড়, মিষ্টি। তো সেই দিনটা খুব ভালোভাবে কেটেছিল। আমরা বাড়ি ফেরার সময় ঠাকুরকে নমস্কার জানিয়ে এবং সেই কাকুটাকে বিদায় জানিয়ে আমরা বাড়ি ফিরে আসি। তো ভিডিওটি এত পর্যন্তই। কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।